সরকার কি পাকিস্তানি গুপ্তচর দ্বারা পরিবেষ্টিত তাহলে? এটা অস্বীকার করার কোনো পথ আছে? নিশ্চয়ই নিশ্চয়ই। 10 বছর আগে যে আইনটি হওয়ার প্রতিশ্রুতি এসেছিল সেটি আসছে না। এখানে কি রাজনৈতিক সদিচ্ছা, নাকি পাকিস্তানি অনুচর, পাকিস্তানি গুপ্তচর, নাকি আমি মনে করি হ্যাঁ, কারা আটকা রাখলো? আমি মনে করি যে পাকিস্তানি গুপ্তচররা কিন্তু সব জায়গায় বসে আছে। আইন তৈরিতেও আইন তৈরি তো করবে সংসদ স্যার। আইন তৈরি করবে সংসদ, কিন্তু এটা উত্থাপিত হয়তো সরকার থেকে, তাই না? প্রথম তো ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়, তারপরে না এটা পার্লামেন্টে যায়। তো এখন সরকার কি পাকিস্তানি গুপ্তচর দ্বারা পরিবেষ্টিত তাহলে? এটা অস্বীকার করার কোনো পথ আছে? নিশ্চয়ই নিশ্চয়ই। এভাবে দেখি, যেটা হচ্ছে বিচার করতে গিয়ে এটা মনে রাখতে হবে যে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কতগুলো চ্যালেঞ্জ নিতে হয়েছে। জাতিসংঘ থেকে এই বিচারের প্রতিবাদ করা হয়েছে। যখন এই ব্যক্তিদের বিচার, জামাতের শীর্ষ নেতাদের বিচার শুরু হলো, আমেরিকা প্রতিবাদ করেছে, পাকিস্তান করেছে, তুরস্ক করেছে, বহু দেশ থেকে, এবং এদের লবিস্টগুলো তো মানবাধিকার সংগঠন যেগুলো আছে, আন্তর্জাতিক সংস্থাগুলো, প্রত্যেকে এটা প্রতিবাদ করেছে। সেই সময় প্রধানমন্ত্রী খুব দৃঢ়ভাবে এটা মোকাবেলা করেছেন। কিন্তু জামাতের মানে সংগঠনের বিচার মানে তো শুধু জামাত একা না, জামাতের সঙ্গে পাকিস্তানের হাইকমান্ড আসবে, রাজাকার আলবদর এগুলো আসবে। বিশেষ করে জামাতের ব্যাপারে বড় সমস্যা যেটা ছিল, জামাতের সবচেয়ে বড় রক্ষক হচ্ছে বিএনপি, জামাতের রক্ষক হচ্ছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট। যখনই আমরা নির্মূল কমিটির তরফ থেকে স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে গেছি, মানে আপনি যে বাধাগুলোর কথা বলছেন, এই চ্যালেঞ্জগুলো, এগুলো তো যুদ্ধ অপরাধী বা মানবতা বিরোধী অপরাধীদের বিচারের ক্ষেত্রেও ছিল, সেটা তো করা গেছে। তাহলে জামাতের আলাদা করে করা হচ্ছে না? সংগঠনের বিচারটা সেখানে চ্যালেঞ্জটা আরো বেশি। এখানে শুনেন, সংগঠনের বিচারে চ্যালেঞ্জ বেশি, এখানে তো পাকিস্তানি হাইকমান্ড আসবে। পাকিস্তানের বিচার করা কি আপনার কাছে বর্তমান বাস্তবতা খুব সহজ মনে হচ্ছে? পাকিস্তানের বিচার করতে গেলে পাবো না। কেন পাবো না? মানে কবে 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 আমেরিকা আপনার পক্ষে আসবে? দরকার হলে আরো 40 বছর অপেক্ষা করব। 40 বছর আমাদের আন্দোলন চলবে। এটা আমরা তো 72 সালে আমরা রাস্তায় নেমেছি, 92 সালে তো প্রথম নয়। 1972 সালে বঙ্গবন্ধু সরকারের কাছে আমরা স্মারকপত্র দিয়েছি বঙ্গবন্ধুর জন্মদিনে 17ই মার্চে। আপনি বিশ্বাস করেন 40 বছর পর এই বিচার করা সম্ভব হবে? কেন সম্ভব হবে? আসলে বিশ্বাস করেন? কেন সম্ভব হবে না? শুনেন, বঙ্গবন্ধু 40 বছর পর যদি বাংলাদেশেও হতে পারে, পৃথিবীর কোন দেশে 40 বছর পর যুদ্ধাপরাধীদের বিচার হয়নি, বাংলাদেশে হয়েছে। বঙ্গবন্ধু হত্যার মামলার বিচার কত বছর পর হয়েছে? এখানে দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেক্রেটারি জেনারেল, উনি ফোন করেছেন, জাতিসংঘের প্রধান সেক্রেটারি জেনারেল উনিও ফোন করেছেন। সকলের চাপ উপেক্ষা করে কিন্তু উনি রায় কার্যকর করেছেন, যেটা নিয়ে অনেকের সন্দেহ ছিল। সুতরাং আপনার এই সংগঠনের বিচারও কিন্তু হতে পারত, যেহেতু আপনার সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষ, যার পক্ষে সারা পৃথিবীর অনেকেই আপনার করেছে, ক্যাম্পেইন করেছে, তারও যদি ফাঁসি হয়ে থাকে সেই বিচারও কিন্তু হতে পারত। এখন এইখানে আপনার যেটি শাহরিয়ার ভাই বললেন, বিএনপি তাদের বড় রক্ষক। দেখুন, বিএনপি কিন্তু জিয়াউর রহমানের মৃত্যুর পরে, খালেদা জিয়ার সময়ে, এই গোলাম আজমের ছেলেকে সামরিক বাহিনীতে চাকরি শুধু দেয়নি, তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদ পর্যন্ত আপনার তাকে প্রমোট করেছিল। এবং শোনেন, 2009 সালে যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় না আসতো, তাহলে গোলাম আজমের ছেলে মেজর জেনারেল হতো, জেনারেল হতো, এমনকি হয়তো সামরিক বাহিনীর প্রধানও হয়ে যেত। এখন এইখানে নানান ফ্যাক্টর তো কাজ করছে, এবং এইখানে আমার বলতে কোনো অসুবিধা নেই যে আমাদের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অনেক ব্যক্তি রয়েছে যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, তারা মুখোশ পরে রয়েছে।